ইন্টারনেটে আজকাল কত কিছুই তো ভাইরাল হয়। সম্প্রতি তেমনই একটা স্ক্রিপ্ট বেশ সাড়া ফেলেছে, যেখানে মিডিয়ার একটা বিশেষ অংশকে নিয়ে বেশ কিছু বড়সড় প্রশ্ন তোলা হয়েছে। তো আজকের এই পর্বে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। ওই ভাইরাল স্ক্রিপ্টের যুক্তিগুলোকে একটু কাটাছেঁড়া করে দেখব। আসুন বোঝার চেষ্টা করি, এই যে গদি মিডিয়া শব্দটা ব্যবহার করা হচ্ছে, এর মানেটা আসলে কি, আর কি কি অভিযোগ আনা হচ্ছে এদের বিরুদ্ধে। স্ক্রিপ্টটা শুরুই হচ্ছে পরপর কয়েকটা বেশ ঝাঁঝালো প্রশ্ন দিয়ে। প্রথমটা হলো, যখন সাধারণ মানুষের পকেটে টান পড়ে, মানে যখন জিনিসপত্রের দাম বাড়ে, তখন কিছু মিডিয়া কি সেটাকে দেশের ভেতরের সমস্যা হিসেবে না দেখিয়ে শুধু একটা বৈশ্বিক সমস্যা বলে চালিয়ে দেয়? ঠিক এর পরেই আসে বেকারত্বের কথা। স্ক্রিপ্টের যুক্তিটা হলো, দেশে যখন চাকরির অভাব বাড়ছে, তখন সেটাকে একটা বড় সংকট হিসেবে তুলে না ধরে নিছকে কিছু সংখ্যা বা ডেটা অ্যাডজাস্টমেন্টের খেলা বলে কি চালিয়ে দেওয়া হয়। আর সবশেষে, ধরুন সরকার যদি কোনো ভুল করে, তখন সেই ভুলটা কি ভুল হিসেবে দেখানো হয়, নাকি পুরো গল্পটাই এমনভাবে সাজানো হয় যাতে মনে হয় যে আসলে কোনো ভুলই হয়নি? এই তিনটে প্রশ্ন দিয়েই কিন্তু স্ক্রিপ্টটা তার আসল আলোচনার জমি তৈরি করছে। আর এই আলোচনাটা করতে গিয়েই স্ক্রিপ্টে একটা শব্দ বারবার ব্যবহার করা হয়েছে, গদি মিডিয়া। চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক এই সোর্স অনুযায়ী শব্দটার মানে ঠিক কী দাঁড়ায়। তো স্ক্রিপ্টটা ঠিক কী বলছে? তাদের সংজ্ঞা অনুযায়ী গদি মিডিয়া মানে হলো সেই সব মিডিয়া হাউস যাদের কাজ নাকি সরকারকে প্রশ্ন করা না, বরং উল্টো, মানে সরকারের হয়েই প্রশ্ন তৈরি করা। সোজা কথায়, তারা নিজেরা প্রশ্ন করে না, বরং একটা প্রশ্ন জনগণের মাথায় ঢুকিয়ে দেয়। এখানে দেখুন, সস সাংবাদিকতার দুটো একেবারে ভিন্ন ছবি তুলে ধরেছে। একদিকে আছে এর আদর্শ রূপ, যার কাজ হল ক্ষমতাকে প্রশ্ন করা, আর অন্যদিকে দেখানো হচ্ছে একটা অভিযুক্ত বাস্তবতাকে, যার কাজ নাকি ক্ষমতাকে বাঁচানো। এই দুয়ের যে ফারাক, সেটাই কিন্তু এই পুরো যুক্তির একেবারে কেন্দ্রে রয়েছে। বেশ, এবার আমরা স্ক্রিপ্টে আনা প্রথম এবং অন্যতম বড় অভিযোগটার দিকে এগোব। অভিযোগটা হল, ইচ্ছাকৃতভাবে নাকি সত্যি ঘটনাকে চেপে দেওয়া হয়। আচ্ছা, এই দাবির পক্ষে স্ক্রিপ্টটা কিছু উদাহরণও দিয়েছে। যেমন ধরুন, বলা হচ্ছে যে কৃষক আত্মহত্যা বা মণিপুরের হিংসার মতো এত বড় বড় ঘটনা, সেগুলো নাকি তেমনভাবে দেখানোই হয় না। অথচ অন্যদিকে দেখুন, কোনো নেতা মন্দিরে গেলেন, সেটা নিয়ে দিনরাত চর্চা চলছে। বা ধরুন, বিরোধী দলের কেউ একটা কিছু বলল, ব্যাস সেটা নিয়েই ২৪ ঘণ্টা ধরে ডিবেট। শুধু খবর চেপে দেওয়াই নয়, স্ক্রিপ্ট অনুযায়ী আরও একটা গম্ভীর অভিযোগ আছে, আর সেটা হলো একটা ভয়ের পরিবেশ তৈরি করা। এই ভয়টা কিভাবে তৈরি করা হয়? স্ক্রিপ্ট বলছে, এই বাক্যটা দিয়েই সবটা বোঝা যায়। মানে যখনই কেউ সরকারের কোনো কাজ নিয়ে বা কোনো নীতি নিয়ে মুখ খুলবে, তখনই তাকে দেশদ্রোহীর মতো কোনো একটা তকমা দিয়ে দেওয়া হবে। আর এর ফলাফল বেশ মারাত্মক। সাধারণ মানুষ তখন প্রশ্ন করতেই ভয় পায়। কেন? কারণ তাদের মাথায় এমন একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয় যে প্রশ্ন তোলা মানেই দেশের বিরোধিতা করা। আর একবার যদি একটা সমাজ প্রশ্ন করতে ভুলে যায়, তখন তো যারা ক্ষমতায় আছে তাদের আর কোনো জবাবদিহিতার ভয়ই থাকে না, তাই না? এবার স্ক্রিপ্টের তৃতীয় এবং শেষ অভিযোগে আসা যাক, যেটা খবর দেখানোর স্টাইল বা পদ্ধতি নিয়ে। তারা এর একটা বেশ মজার নাম দিয়েছে, সার্কাস সাংবাদিকতা। স্ক্রিপ্টের বক্তব্যটা হলো, খবরকে এখন আর তথ্যর মতো করে নয়, বরং একটা রিয়ালিটি শোর মতো করে দেখানো হচ্ছে। এর জন্য নাকি 4টে ধাপ আছে। স্টুডিওতে শুধুই চিৎকার চেঁচামেচি, যে কোনো সাধারণ ঘটনায় নাটকীয়তা নিয়ে আসা, কিছু নির্দিষ্ট বিশেষজ্ঞকে বারবার ডাকা, আর সব চ্যানেলে প্রায় একই রকম হেডলাইন আর স্ক্রিপ্ট চালানো। এই সমস্ত অভিযোগগুলো এক জায়গায় করার পর স্ক্রিপ্ট আমাদের একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়, আর সেটা হলো এই সব কিছুর ফল, একটা দুর্বল গণতন্ত্র। সম্ভবত এটাই পুরো স্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ভাবুন একবার, মিডিয়াকে তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেই মিডিয়াই যখন প্রশ্ন করার বদলে উত্তর ঠিক করে দিতে শুরু করে, তখন সাধারণ মানুষও প্রশ্ন করার অভ্যাসটা হারিয়ে ফেলে। আর যে সমাজে প্রশ্ন নেই, সেই সমাজ কি কখনো একটা শক্তিশালী গণতন্ত্র হতে পারে? সোর্স তার কথা শেষ করছে এই একটা শক্তিশালী লাইন দিয়ে। তাদের মতে,
প্রশ্ন করলে হয়তো দেশদ্রোহী তকমা জুটতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক সমাজে আসল অপরাধ হলো প্রশ্নটাই না করা। এবং পুরো স্ক্রিপ্টটা শেষ হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে, যা আসলে আমাদের সবার জন্য। আমরা কি শুধু চুপচাপ বসে থাকা দর্শক হয়ে থেকে যাব, নাকি একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্বটা পালন করব? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার কিন্তু আমাদের সবার ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে।